কথা যদি হিসাব করে না বলা হয়, আমি এখানে উল্টা পাল্টা যদি বলে যাই, মহাপ্রভু আমাকে ডান্ডার বাড়ি দেবে না? যে তোকে তো এখানে বসিয়েছিলাম জগতের কল্যাণের জন্য। ওই দীন বাবুর কি অবস্থা হইল? মুখ দিয়েছেন বলে যা খুশি তাই বলবে। আজকে পাবলিকের কেলানি খেয়েছে, পাঞ্জাবির বুতাম ছিঁড়ে গিয়েছে, চটি আর পায়ে নাই, কান ধরে টানতে টানতে নিয়ে গেছে। দীনবাবু খুব তো বলেছিলে কৃষ্ণ অসুর, হ্যাঁ খুব তো বলেছিলে, কতটুকু বেয়াদব কুলাঙ্গার। সে বলে মা দুর্গার 10টা হাত, তার ব্লাউজটা কে বানায়? এরকম কীর্তনিয়ার কীর্তন শোনা যায়? বলেন না কেন? অসভ্য কোথাকার। এগুলো একজন কীর্তনিয়ার ভাষা। মা দুর্গাকে নিয়ে কটূক্তি কয়েকদিন আগে করলো দুর্গা পূজায়, আজকে মা দুর্গা দেখালো, দেখ 10 হাত কাকে বলে। 10 পাবলিক তোকে টেনে নিয়ে গিয়েছে। ওই 10 পাবলিকের মাঝে আমি মা দুর্গাই ছিলাম। গন্ড মূর্খ কোথাকার, যা খুশি তাই বলে সমাজকে আজ ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে। আজকে ডান্ডা খেয়েছে টানতে টানতে। একজন কীর্তনিয়াকে যদি কান ধরে রাস্তায় নিয়ে যায়, পাঞ্জাবির কলার ধরে টেনে নিয়ে যায়, অপমান মৃত্যু থেকেও ভয়ঙ্কর। কাপড় থাকা আর না থাকা সমান, যে কাপড় ধরে পাবলিকে তাকে টানলো। ধর্ম প্রচার করলে তো সম্মান ভগবান আপনা থেকে দেয়, সম্মান চাইতে হয় না। ধর্ম প্রচার করলে তো ভক্তের প্রীতি লাভ হয়, মানুষের ভক্তি লাভ হয়। ধর্ম প্রচার করলে তো আপনার সঙ্গে সম্পর্ক গভীর হয়, আপনার প্রণয় লাভ হয়। ধর্ম পালন করে, ধর্ম প্রচার করে যদি কেলানি খেতে হয়, বুঝতে হবে আমি প্রকৃত ধর্মের পক্ষে নাই, প্রকৃত ধর্ম প্রচার করছি না। এই সকল কুলাঙ্গার কীর্তনিয়াদের থেকে দূরে থাকুন। দিনাসুরের মতো যারা আমার কৃষ্ণকে নিয়ে নিন্দা করে, এগুলো ভাবা যায়? মা দুর্গার 10 হাত, তিনি ব্লাউজ কিভাবে পরেন, এগুলো কীর্তনে আলোচনার বিষয়। চিন্তা করুন তো। এই পূজায় কয়েকদিন আগেই তো পূজা গেল, কয় মাস হলো। আজকে মা দুর্গা দেখালেন, দেখ 10 হাত কাকে বলে। 10 জন তোকে টেনে টেনে নিয়েছে, ওই 10টা হাত আমারই হাত। হরি বল, এই 10টা হাত আমারই হাত। এগুলো কীর্তনিয়া বলতে পারে? বলুন তো। আজকে পাবলিক কি কেলানিটা কেলালো। এজন্যই সাবধান হয়ে যেতে হবে। বাক সংযম গুরুত্বপূর্ণ। না বুঝে কথা বলা যাবে না। না বুঝে যারা কথা বলেছে ওদেরকে পতিত হতে হয়েছে, ঠকতে হয়েছে। আজকে আমি